মানে ফর্সাও আছে, কিন্তু মানে চেহারার দিকে তাকানো যায় না, বুঝছে না কথা। আবার দেখবেন বিদেশিরা সৌদি আরবে যারা আছে এরা যেমন তেমন, কিন্তু দেখতে কি প্রফুল্ল, কেন? ওই যে ফেরেশানি নাই, কিনে বলেন ফেরেশানি নাই। আর আমাদের কোটি কোটি টাকার মালিক, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু চেহারার দিকে তাকান যায় না। বাস্তব না বাস্তব বলে? চিন্তা পেরেশানির একটা চাপ সবসময় চেহারার মধ্যে পড়ে থাকে না দোস্ত। ইমানদারের চিন্তা হবে, চিন্তা থাকবে, তবে সেই চিন্তা দুনিয়া কেন্দ্রিক না, আখিরাত কেন্দ্রিক। আর আখিরাত কেন্দ্রিক যার চিন্তা হবে, তার দুনিয়ার চিন্তার জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মনে করেন আপনার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এখন আপনার কাছে টাকা পয়সা নাই, ঘর দুয়ার নাই, কি করবেন? চিন্তায় পেরেশানিতে মনে হয় যেন আপনি একেবারেই শেষ, মোহমান হয়ে গেছেন, বসে আছেন। মসজিদে আইলেও কারোর সাথে কথা বলেন না, ঘরে গেলেও কারোর সাথে কথা বলে না, চুপচাপ বসে আছে পেরেশানি। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে যেন বলে, এরে তুই না আমার বান্দা, আমি না তোর রব, তুই না আমার বান্দা, আমি না তোর মালিক, তো তোর এত চিন্তা কিসের? আমি তোর জন্য কি যথেষ্ট না? সুবহানাল্লাহ বলবেন না? হাদুস্ত রব্বে কারীম যেন এই কথাই তোমার কানে কানে বলতেছে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। এরে বান্দা বান্দি, আমি আল্লাহকে তোর জন্য যথেষ্ট না? সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়া মুফতি মুশতাকিন ভাইয়া বলেন, আল্লাহ তাআলা কার জন্য কখন যথেষ্ট হবেন? আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্যই তখন যথেষ্ট হবেন যেই বান্দা বান্দি নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার বান্দা বান্দি হিসেবে, পরিপূর্ণরূপে নিজেকে গোলাম হিসেবে আল্লাহর সামনে পেশ করতে পারবে। তো আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য পরিপূর্ণরূপে যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আমাদের জন্য যথেষ্ট হয় না কেন? সবাই বলেন না, কি হইতে পারি নাই? এই জন্য দোস্ত সকালবেলা স্বীকার করেন, সকালবেলা ঘোষণা দেন মালিককে, মালিক আমি তোমার গোলাম। এবার বলেন, গোলাম নিজের মন মতো চলে নাকি মালিকের কথা মতো চলে? এবার আমি আর আপনি দুনিয়ার জিন্দেগিতে যাপন করার সময় যদি আল্লাহ তাআলার মন মতো না চলে, নিজের মন মতো চলি, তো গোলাম হইলাম নি? বলেন, সকালবেলা স্বীকার করে সারাদিন নিজের মন মতো চললাম, তাহলে এটা কি স্বীকার করা হইল? এইটা আল্লাহ তাআলা এটাই চান। তো সেটা যত কষ্টই হোক না কেন, তো ফজরের নামাজ, বিশেষ করে কি বলেন, ফজরের নামাজ হইল একজন বান্দা নিজেকে বান্দা হিসেবে স্বীকার করার সবচাইতে উপযুক্ত পদ্ধতি, সবচাইতে মূল বিষয়, আসল বিষয়। এক বান্দা